বাঙালি বিয়ে মানে ভরপুর খাওয়া দাওয়া, মানুষজন, হই হুল্লোড় আর কত আনন্দ। আনন্দের তো কোনো শেষই থাকে না। প্রিয়জনরা সবাই মিলে একসঙ্গে হওয়ার আনন্দটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আমি আমিনা তোমাদের সঙ্গে নিয়ে এসেছি সুন্দর একটা ভিডিও। তো ভিডিওটা ছিল বিয়ের ভিডিও, আর বিয়ে মানেই তো খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লোড়, কত কিছু। তো প্রথমে বরযাত্রী গিয়ে আমরা লস্যি খাই, দেন আমরা ফুচকা খেয়ে নিই, এবং আমরা যেতে যেতে অনেকটাই লেট করে ফেলেছিলাম। সো ফুচকা টুচকা খাওয়ার পরই আমাদের খেতে বসতে হয়েছে। এবং আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভ্লগ শেয়ার করব। তো এখানে বিয়ে পড়ানো হচ্ছিল, দেন আমরা খেতে তো বসে গেছি। এই যে তামান্না, এটা হলো আমার মাসির মেয়ে। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর এই যে হলো আমি। তো আর এটা ছিল একটা দাদা। আর এখানে সবাই মিলে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, খুবই ভালো লাগছিল। এবং খাওয়া দাওয়াটা করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, কারণ তামান্নার একটি ছোট বেবি আছে, তো ওকে নিয়ে গরম পড়ছিল খুব, তো সেজন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে কবির দাদা মানে হলো আমাদের তামান্নার হাজব্যান্ড। তো এই যে দেখো, আমরা কিন্তু বিয়ে বাড়ি থেকে সবার প্রথম বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ওখানে গরমের জন্য তেমন কমফোর্টেবল লাগছিল না। তো প্রথমেই যে গাড়িটা ছেড়ে দেয় সেই গাড়িটাই আমরা উঠে পড়ি। আর এই যে আমার রুমু সোনাটা, সবাইকে একটু মাশাআল্লাহ বলে দিও। আর তামান্নাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে। তো আমরা এখন বাড়ির ভিতরের রাস্তায় এসে গেছি, আর রাস্তাতে এসেই দেখা হয়ে গেল তামান্নার ছোট দাদার সঙ্গে। তো দাদার সঙ্গে এখানে আমরা আবার একটু কথা বলছিলাম। এবং দেখো এখানে যেই ফুলগুলো, এগুলো দিয়ে কিন্তু বৌভাতের ডেকোরেশন করা হবে। আর আমার মাথার ফুলগুলোও খুলে গিয়েছিল, কারণ এত ভিড় ভাট্টা, তো খুলে তো যাবেই। তো এখন আমরা বাড়ির ভিতরে এসে গেছি, আর বাড়ির ভিতরে এসে দেখছিলাম প্যান্ডেলের কাজটা চলছে। তো এই যে এখন আমি আমার রুমুকে নিয়ে একটু আদর করছিলাম, আমার ছোট্ট সোনাটা। আর সবাই আমার ছোট্ট বাবুটার জন্য একটু দোয়া করে দিও। তো দেখো রুমুর মা এখন রুমুকে ঘুম পাড়াবে। এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুই বোন মিলে একটু ঘোরাঘুরি করছিলাম, উপরের ডেকোরেশনগুলো আমাকে একটু দেখাচ্ছিল। তারপর আমরা দুই বোন একটু ভিডিও বানিয়ে নিই। বোন মানে তো আত্মার সম্পর্ক, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়েই বোন। আর বোন তো আল্লাহ দেওয়া বিশেষ একটা নিয়ামত, যা সবার কপালে থাকে না। তো যাই হোক, তামান্না আমাকে দেখাচ্ছিল যে দেখ, কাল এখানে গায়ে হলুদ হয়েছিল, তুই তো আসলি না। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কাল গায়ে হলুদটা হয়েছিল, আমরা দেখেছি, বাট আসিনি। আর বিয়েটা ছিল তামান্নার পিসির ছেলের, তো সেই জন্য আমাকে ও প্যান্ডেলগুলো দেখাচ্ছিল যে এই দেখ। আর কাল কিন্তু এখানে বৌভাতও হবে। তো চেষ্টা করবো রিসেপশনের ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো এই বোনগুলো আমাকে নিয়ে যাচ্ছিল একটু মেহেন্দি পরবে সেই জন্যে। আর আমি কিন্তু এখনোই ড্রেসটা চেঞ্জ করিনি। আর এখানে কিন্তু ভাই বোনেরা সবাই খেলাধুলা করছে, তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলি। দেন আমরা দুই বোন মিলে আমাদের মেয়েটাকে একটু আদর করছিলাম, আর একটু একটু ক্লিপস নিয়ে রাখছিলাম। আর এটা ছিল তামান্নার একটা দাদার ছেলে, তো ওটা আমাদের ছেলে হয়। তো দেন আমরা এসে গেছি প্যান্ডেলটা একটু ঘুরে ফিরে দেখার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো ডেকোরেশনটা আমি হালকা করে একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এখানে যে কাজগুলো চলছে দেখতেই তো পারছো, এখানে বউকে বসানো হবে, আর কাজগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হবে কাল, দেখবে। তো এই যে দেখো, আমরা এখন রাস্তায় এসে গেছি। আর আমরা শুধু একা না, সবাই মিলে এখানে ওয়েট করছিলাম, নতুন বউ আসবে ঘোড়ার গাড়ি চড়ে। তো দেখতে থাকো, তোমরাও দেখতে পারবে। আর এই যে আমাদের কবির দাদা তামান্নার হাজবেন্ড, তো রুকায়া একটু দাদার সঙ্গে দুষ্টুমি করছিল। আর রুকায়া হলো আমার বোন, মানে আমার বড় মাসির ছোট মেয়ে। আর কবির দাদা এখানে বাজি টাজি সেট করছিল, কারণ যখনই বউ নিয়ে এন্ট্রি করবে দাদা, তখনই বাজিগুলো ফাটানো হবে, বেশ ভালো লাগবে। তো রাস্তাতে আমরা একটু আগে এসে গেছি, সবাই কিন্তু বাড়ির রাস্তাতেই ওয়েট করছে, বাট আমরা এসে গেছি এগুলো দেখার জন্য আর ভিডিও ক্লিপসগুলো নেওয়ার জন্য। তো ফাইনালি নতুন বউকে নিয়ে চলে এসেছে দাদা, এবং সবাই ওনাদের নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভেচ্ছা জানিও। তো এই যে এখানে কিন্তু আবার এক সেট বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছে। আর ছোট ছোট ভাইরা থাকলে এরকম মজা তো হবেই, মানে বরের ছোট ছোট ভাইরা থাকলে। তো দেখো রাস্তার ভিতরে এসে গেছে, মানে যেটা বাড়ির রাস্তা।
রাস্তা। আর মানুষ কিভাবে ভিডিও করছে তোমরাই দেখো। তো এই যে এইসব কিন্তু সব কিছুই খুলে ফেলা হবে, বাট একটু স্মৃতি থাকবে, যেটা হলো আমার এই ভ্লগ। তো বাড়ির সামনের রাস্তাতেও একটু বাজি ফাটিয়ে দিল, মানে বউকে স্বাগতম জানানো হলো। আর এখন বউকে এখান থেকে নামিয়ে নিচ্ছে দাদা হাত ধরে। আর এবার কিন্তু মেন পয়েন্ট মানে মিষ্টি মুখ। আর বউ আসার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে আবার বর এবং বউকে মিষ্টি মুখ করানো হয়। আর এইগুলো যারা দেখছো এনারা কিন্তু সবাই এসেছে গেট ধরার জন্য। আর এনারা ছিল দাদার বোনের বর, তারপর দাদার বোনরা এবং ভাইয়েরা, কারণ এখন এখান থেকে কিছু টাকা আদায় করবে। আর এই তো সুযোগ, এই সুযোগে যদি কিছু টাকা আদায় করা যায়, এটা কিন্তু খুবই এনজয় একটা পার্ট। আমরা কিন্তু মানে বিয়ে বাড়িতে সব থেকে বেশি যে এনজয়টা করি সেটা হলো এই গেট ধরা। তো এখানে কিন্তু এরা নাছোড়বান্দা, এদের টাকা দিতেই হবে। তো এখানে টাকা দেওয়ার কথাবার্তাই চলছে। এইভাবে নতুন বউটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। তো ওই সাইড থেকে দাদা বলছিল ঠিক আছে গেটটা তোমরা খুলে দাও, তোমাদের টাকা দেওয়া হবে। কিন্তু এরা তো বিশ্বাসই করছে না, আর এরা চাচ্ছে 50,000, 20,000 এরকম অ্যামাউন্ট ওরা চাচ্ছে। বাইরে থেকে দাদা কথাবার্তা ফিক্সড করে ওদের বলল ঠিক আছে আমি টাকা দেবো, আমাদের এখন ঢুকতে দে। তো এই যে দাদা ওনার ওয়াইফকে নিয়ে ঢুকে গেছে। আর এই যে রুমও এখন একটু আদর খাচ্ছে রুমোর মামার কোলে। আর এখানে আমরা সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম। এবং এখানে বাবুর্চিরা রান্নাবান্নাও করছে অতিথিদের জন্য, মানে আমাদের জন্য। তো আমরা রাত্রেবেলা আর থাকলাম না, সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। তখন রাত 11টা মতো বাজে। তো আমাদেরকে কবির দাদা আর কিছু ভাইয়েরা আমাদেরকে ছাড়তে আসছে। তারপর আমরা আবার গোপালনগর একটু নেমেছিলাম চা খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক একটি কমেন্ট। আবারও ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।